যশোরের কেশবপুরে সন্তানের স্বীকৃতি চাওয়ায় এক নারীকে বেধড়ক মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এলাকায়। বুধবার সকালে হাসানপুর বাজারের ৪ রাস্তার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক ব্যবসায়ী, এলাকাবাসী ও সাধারণ মানুষ। বক্তারা অভিযুক্ত সোহাগ হোসেনকে দুশ্চরিত্র ও লম্পট আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভুক্তভোগী তাসলিমা বেগম জানান, বিভিন্ন অজুহাতে তার বাড়িতে যাতায়াত করত সোহাগ, একাধিকবার জোরপূর্বক ধর্ষণও করে। এর ফলে জন্ম নেয় একটি কন্যা সন্তান, যার বয়স মাত্র ৬ মাস। অভিযোগে বলা হয়েছে, গত ৬ আগস্ট হাসানপুর বাজারের ভাড়া বাসায় প্রবেশ করে প্রথমে শিশুটিকে হত্যার চেষ্টা করে সোহাগ। বাধা দিলে তাসলিমাকে গলা চেপে, লাথি, কিলঘুষি মেরে জখম করে এবং লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বক্তারা বলেন, এটি শুধু একজন নারীর নয়, বরং পুরো সমাজের জন্য হুমকি। অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে, আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং সন্তানের স্বীকৃতির জন্য আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের প্রতি এলাকাবাসীর আহ্বান, আইন যেন নিরপরাধকে রক্ষা করে আর অপরাধী যেন শাস্তি থেকে রেহাই না পায়।